দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন মুহাব্বতের সাথে মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في آية أخرى قد جاءكم من الله نور وكتاب مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا কালোর সম্মান খোদা করলো কেন দান কালোর সম্মান খোদা করলো কেন দান ঢাকলো মেঘে ঘটাই চাঁদ কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ গো কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ কালোর সম্মান খোদা করলো কেন দান কালোর সম্মান খোদা করলো কেন দান কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ আলিফ লাম মিম বলে কোরআনে আজিম আলিফ লাম মিম বলে কোরআনে গাজিম আলিফেতে আল্লাহু আহাদ নামের কি ভেদ জানে আমার প্রিয় মুহাম্মদ গোলামের কি ভেদ জানে আমার প্রিয় মুহাম্মদ কালোর সম্মান খোদা করলো কেন দান কালোর সম্মান খোদা করলো কেন দান
থাকলো মেঘে ঘাটাই চাঁদ কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ গো কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মহব্বতের সাথে পড়ে মাছ যদি হইতাম মোরা সাঁতার দিতাম ওই দরিয়ায় আর পাখি যদি হইতাম মোরা উড়ে যেতাম মদিনায় সেই নবীর দেশে যাবার আমাদের সবার আশা আশা হয় না বাপজি আমাদের সবার মনে চায় যে নবীর রওজা একবার দেখবো কিন্তু যেতে পারি না তার কারণ হলো নবীর দেশে যাবার আমাদের সবার আশা হয় আর গরিব বলে ও গো খোদা ও মোদের যাওয়া নাহি হয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান জোরে বলে আরেকটু জোরে বলে আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আরেকটু জোরে বলে দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে বলে নবীর পিরিয়ডে যদি আমাদের জন্ম হতো আমাদের কপাল কত চওড়া হতো একবার চিন্তা করেছেন দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতের সাথে
तौहीद की डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी भर भर के। इन्ना अतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीनो मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा আসমানের মালিক যে আল্লাহ, এ জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, এ মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুত্তাকি ভাই ও বাবাজিরা, আমার পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, এই জলসার ইন্তেজামকারী আমার কমিটি ভাই ও বাবাজিরা, আমার যুবক ভাইরা, এই মজলিসে প্রধান বক্তা, প্রধান অতিথি, আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, ফুরফুরার আবু বকর সিদ্দিকী আওলাদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নাতি জনাব পীর আল্লামা হোসেন সিদ্দিকী আল কুরাইশি হুজুর, তিনি আসবেন। তার পূর্বে আমরা যারা আছি দুই একটু কোরআনের কথা, হাদিসের কথা, নবীদের কথা আলোচনা রাখবো। আপনারা শুনবেন তো নাকি? আমার ভাইরা, যাদের নাম আমি বললাম, সকলের কাছে আমার একটাই অনুরোধ, আবেদন, আমি যেখানেই যাই ভাই, সর্বপ্রথমে শ্রোতা বলেন, কমিটি বলেন, বক্তা বলেন, সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, ইমাম সাহেব বলেন, সকলের কাছে আমি দোয়ার ভিখারি সেজে যাই। সকলে একটু আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ পাক যেন এমন কথা আমার জবান থেকে বার করিয়ে নেন যে কথায় আপনাদেরও উপকার হয়, আমারও যেন উপকার হয়। একবার সকলে মিলে বলেন আল্লাহুম্মা আমিন। যিনি আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সকলে একবার অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন। তানার পরে যার স্থান মা আমিনার লাল মরুর দুলাল হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানাকে সিজন না করিলে পৃথিবীর কুল কায়নাত কিছুই সিজন হতো না, এমনকি আমি আপনিও হতাম না।
পাহাড় পর্বত নদী নালা বৃক্ষ তরুলতা জিন ইনসান পশু পাখি কিছুই সৃষ্টি হতো না, শুধুমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ায় পাঠিয়েছেন পাঠিয়েছেন পাঠিয়েছেন। সেই নবীর দরবারে লক্ষ কোটি শুকরিয়া সালাম পেশ করি। সকলে একবার মিলে জিলে উচ্চ আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আমি সর্বপ্রথম একটা আয়াত পড়েছি কোরআনুল কারীম থেকে। আয়াতটি হলো আল্লাহ পাক বলছেন, একটু তাকবীর দেন, হুজুর এসে গিয়েছেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন নারায়ে তাকবীর, মন থেকে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, পীর আল্লামা হোসেন সিদ্দিকী হুজুর কিবলা, পীর আল্লামা হোসেন সিদ্দিকী হুজুর কিবলা। সকলে একবার উচ্চ আওয়াজে দেন নারায়ে তাকবীর। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের কাছে দুটি অনুদান পাঠিয়েছি। কটি? দুটি। কি অনুদান? আল্লাহ পাক বললেন, কদ জাআকুম মিনাল্লাহি, আমার পক্ষ থেকে তোমাদের কাছে দুটি অনুদান। নাম্বার 1 হলো নূর, দ্বিতীয় নাম্বার হলো কোরআন। নূরু ওয়া কিতাবুম মুবিন। নাম্বার 1 হলো নূর, দ্বিতীয় নাম্বার হলো কোরআন। আজকের আলোচনা নূর নিয়ে করব। নূর কি, কোথা থেকে এলো, নূরের পরিচয় কি, শুনবেন তো নাকি? আপনারা কি রাগ করছেন? নূর শব্দের অর্থ আলেম উলামা যারা আছে তারা বুঝবে। বা নূর শব্দের অর্থ হচ্ছে জ্যোতি, লাইট, আলো। আচ্ছা বলেন তো বা, এই যে টিউবলাইটটা, এই রাতের বেলা যদি এই লাইটটা জ্বালিয়ে আপনি কোনো অন্ধকার রাস্তায় হেঁটে যান, আপনার কি সামনে দেখতে কি কোনো অসুবিধা হবে? কোথায় ভাঙা, কোথায় গাড্ডা, কোথায় পাথর, অসুবিধা হবে কি? হবে না, কারণ লাইট আপনি সামনে রেখেছেন। তদ্রূপ ভাবে নূর মানে হলো লাইট, মানে হলো জ্যোতি, আলো। এই আলোটাকে যদি আপনি আপনার সামনে আপনার জীবনে বাস্তবায়িতার সাথে খাটিয়ে নেন, তাহলে আপনার পথ চলতে কোনো অসুবিধা হবে না। যেমন আল্লাহর নবী আমার দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি বাবা, এই নূরটা কে বলেন তো? আপনারা কি বুঝতে পারছেন নূরটা কে বলেন তো? নূরটা হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহর নবী, নূর নবীকে যদি আপনি সামনে নিয়ে চলেন, কোনটা খালা, কোনটা ফুপি, কোনটা জামাই বাবু, কোনটা খালু, কোনটা
আপনার চাচি কোনটা চাচা, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা মাকরুহ তাহরিমি, কোনটা মাকরুহ তানজিহি, আপনার চিনতে অসুবিধা হবে কি? না। তার কারণ আল্লাহর নবী আমাদের কাছে সমস্ত কিছু বলে দিয়ে গিয়েছেন। ঠিক না বেঠিক গো? একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে হাদিস অনুযায়ী চলা তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দয়ার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। দয়ার নবীর স্ত্রী হলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা আপনারা বলেন তো, একটা মানুষের সব থেকে কাছের মানুষ তার বিবি হয়, কথা ঠিক না বেঠিক? সব থেকে কাছের মানুষ তার স্ত্রী। স্বামী কি জিনিস স্ত্রীরা ভালো বলতে পারবে, কথা ঠিক না বেঠিক? স্ত্রীরা ভালো বলতে পারে। এত কাছের বিবি হয়েও হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, ও ভাইরা বাবাজিরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর নবীর ছোট বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার বিবি হওয়া সত্ত্বেও আমার মধ্যে কিছু গাফিলতি আছে। কেমন? আপনি নবী, আপনার রূপটা কি আমি আয়েশা জানতে চাই। ও আয়েশা কেমন কেমন কি তুমি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমরা দেখতে পাই এই মুহূর্তে আপনি আমাদের সাথে কথা বলছেন, হঠাৎ কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করে দেখতে পাই আপনি নবী গাছের সাথে কথা বলছেন, আপনি নবী পাথরের সাথে কথা বলছেন। এই রূপটা আমি জানতে চাই। আমি আয়েশা, এটা আমার কল্পনার বাইরে, এটা আমার জানার বাইরে যে কোনো মানুষ পৃথিবীর জমিনে কি গাছের সাথে কথা বলতে পারে? কোনো মানুষ কি পৃথিবীর জমিনে পাথরের সাথে কথা বলতে পারে? তাহলে আপনি যে কথা বলেন এর কারণটা আমি জানতে চাই। আল্লাহর নবী ডেকে বলেন, ও বিবি আয়েশা, কানটা খাড়া করে শুনে রেখে দাও। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুধু মানুষের জন্য নবী করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি ইনসানের জন্য রহমত করেন নাই, দয়া সাগর করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সমস্ত কিছুর জন্য আমি নবী আমাকে আল্লাহ পাক রহমত করে দয়া সাগর করে বানিয়েছে। আর একটু জোরে বলা গেল না? আল্লাহর নবী সারা পৃথিবীর জন্য রহমত, দয়া সাগর। আয়েশা সিদ্দিকা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষ যখন কাজ করে তাদের গা দিয়ে যে ঘাম বার হয়, এই ঘামটা এত দুর্গন্ধ হয় পাশে দাঁড়ানো যায় না, কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি নবী, আপনার গায়ের থেকে যখন ঘাম বার হয় মিশকে আম্বারের মতন সুগন্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবে নজির রয়েছে আল্লাহর নবীর গা দিয়ে যখন ঘাম বেয়ে বেয়ে পড়তো, সাহাবারা শিশি পর্যন্ত কোটোয় করে জমা করে রেখে দিত। যখন কোনো অনুষ্ঠান হতো সাহাবারা আল্লাহর নবীর ঘাম মুবারকটা নিয়ে নিজেদের দেহে নিজেদের শরীরে মেখে ওই অনুষ্ঠানে যেতেন। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন।
আয়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহর নবী আপনার রূপটা কি? আমি আয়েশা এখনো বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডেকে বললেন, আয়েশা একটা ওড়না নিয়ে এসো। আমি নবী, আমি যদি কি, তুমি যদি জানতে চাও আমি কি, তাহলে একটা ওড়না নিয়ে এসো। ওড়না বোঝেন তো, হাজির রুমালের মতো। আয়েশা সিদ্দিকা যখন নিয়ে আসলেন, আল্লাহর নবী ঠিক এইভাবে আল্লাহর নবী পেটের উপর দিয়ে দিলেন, আর দুই মাথা দুই পাশ দিয়ে পার করে দিলেন। আল্লাহর নবী ডেকে বলছে, আয়েশা তুমি এই দুই মাথা ধরে পেছন ফিরে জোরে টানো। আয়েশা সিদ্দিকা টানতে চাচ্ছেন না, যে আল্লাহর নবীর পেটের উপরে রুমাল আমি যদি জোরে টানি আল্লাহর নবী ব্যথা পাবে, বড় কষ্ট পাবে, আমি আয়েশা এটা করতে পারবো না। আবার একদিকে আল্লাহর নবী নিজেই বলেছেন, না শুনলেও একটা বেয়াদবি, কথা ঠিক না বেঠিক? ও ভাইরা বাবাজিরা, খেয়াল করে শুনে রেখে দেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় যখন পেছন দিয়ে রুমালটা টান দিয়েছেন, হঠাৎ দেখা গেল পেট কেটে 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 রুমালটা ওই পাশ দিয়ে পার হয়ে গেল, পিছন দিয়ে পার হয়ে গেল। আল্লাহর নবীর ছোট বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি আয়েশা লক্ষ্য করে দেখলাম, রুমালটা যখন পার হয়ে গেল আমি আয়েশা দেখলাম আল্লাহর নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত মোবারক গড়িয়ে জমিনে পড়ল না। রক্ত মোবারক তো দূরের কথা, আল্লাহর নবীর পেটে এক ফোঁটা পরিমাণ কাটার দাগ ছিল না। আরেকটু জোরে বলা গেল না? আল্লাহর নবীর শরীরে এক ফোঁটা কাটার দাগও ছিল না। হযরতে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পেটের মধ্যে দিয়ে রুমাল বেরিয়ে চলে আসলো, আপনার কিছু যে হলো না তার কারণ আমি জানতে চাই। আল্লাহর নবী ডেকে বললেন, আয়েশা আমি নবী, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে নূর করে বানিয়েছে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। নূর মানে কি বলেছি বাবা? লাইট। হযরতে আয়েশা সিদ্দিকা ওই সময় আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি যদি বেয়াদবি মাফ করেন, আপনার একটা মুজিজা আমি আয়েশা দেখলাম, আর একটা মুজিজা আমি দেখতে চাই। আল্লাহর নবী ডেকে বললেন, ও বিবি আয়েশা তুমি এক কাজ করো, একটা সুচের ব্যবস্থা করো। সুচ চেনেন তো আপনারা? কেতা সেলাই করে চেনেন? আমাদের ওদিকে সুচ বলে, আপনাদের দিক কি বলে? সুই বলে। আচ্ছা, আল্লাহর নবী ডেকে বললেন, ও বিবি আয়েশা তুমি একটা সুচের ব্যবস্থা করো, সুইয়ের ব্যবস্থা করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সুইয়ের ব্যবস্থা যখন করলেন, আল্লাহর নবী হাতটা এইভাবে দিলেন, দেওয়ার পরে হযরতে আয়েশা সিদ্দিকাকে বললেন, ও বিবি আয়েশা তুমি সুইটা এইভাবে আমার হাতের মধ্যে গিথিয়ে দাও। একটা বেয়াদবি গিতালের, একটা বেয়াদবি না গিতালের একটা বেয়াদবি, কারণ নবী বলছে গিতাতে, আর আয়েশা যদি নবীর সম্মানের খাতিরে না গেতায় তাও একটা বেয়াদবি। সুতরাং নবী যখন অনুমতি দিয়েছেন, আয়েশা সিদ্দিকা সুইটা ঢুকিয়েছেন। সুইটা গেতানোর পরে আয়েশা সিদ্দিকা নিচে দিয়ে টেনে যখন বার করে নিয়েছেন, তদ্রূপ ভাবে আগের মতন এক ফোঁটা রক্ত বার হয়নি। আল্লাহর নবী একবার আহ বলে শব্দ করেননি, একবার উহ বলে শব্দ করেননি। তার কারণ হলো আল্লাহর নবী তো নূর, আর নূরে আঘাত পড়ে না, আঘাত লাগে না। নূরে কেটে গেলে রক্ত বার হয় না। একবার জোরে বলেন, আরেকটু জোরে। এটার প্রমাণ হলো, সার কথা হলো আল্লাহর নবী হচ্ছেন নূর। কথা বুঝতে পেরেছে? একটা ছোট্ট কথা না বললেই নয়, নানাজান চলে এসেছে, বলবো?
আমি দেখছি আপনাদের মসজিদে যখন আজান হচ্ছে, যখন একামত হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুসল্লিরা কি করছে? চুমু খাচ্ছে। কবার? 3 বার। আচ্ছা আপনারা বলেন এটা ভালো না খারাপ? ভালো। কিছু কিছু দেখছেন না, বক্তা বাড়িয়েছে, সব বলছে হ্যাঁ নবীর নাম শুনে যদি 3 বার চুমু খেতে হয়, তাহলে আল্লাহর নাম শুনে কবার খেতে হবে? কি বলতে যাচ্ছে বলেন তো? আল্লাহ বড় না নবী বড়? আপনারা বলেন তো, আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়। আল্লাহ বড় তো। নবীর নাম শুনে যদি 3 বার চুমু খায়, তাহলে আল্লাহর নাম শুনে কবার খাওয়া দরকার? 3 তিরিকে 9 বার খাওয়া দরকার। কিছু কিছু বক্তা বলছে, বা তাদেরকে আমি কিছু বলবো না, শুধু এতটুকুই বলতে চাই যে আমি ধরেন নতুন বিয়ে করেছি, ধরেন আমি বিয়ে করেছি, আমার একটা শালা আছে, শালা বাবু বলে তো নাকি, যে ছোট হয় বাচ্চা শালা বাবু বলে, ও আছে। আমি এখন শ্বশুর বাড়িতে গিয়েছি 10 বদনে, 10 বদন হয় আপনাদের দিকে? ওই গিয়েছি, যাওয়ার পরে আমি যখন বাড়িতে আসবো, শালাটাকে আমি ডেকে ওর হাতে 500 টাকার একটা নোট দিয়েছি, দিয়ে ওর মুখে 2 চুমু খেয়েছি, ছোট 2 চুমু খেয়েছি। আর পর্দার আড়াল থেকে আমার শাশুড়ি, মানে ওই শালাবাবুর মা, মুচকে মুচকে হাসছে আর মনে মনে ভাবছে জামাই কত ভালো, আমার ছেলেকে আদর করছে। মনে মনে কি হচ্ছে? খুশি হচ্ছে, খুশি হচ্ছে। বুঝতে পেরেছেন আমার কথা? আমি শালাবাবুর হাতে 500 টাকা দিয়ে তাকে চুমু খাচ্ছি, মহাব্বতে, ভালোবাসায়, কচি বাচ্চা, আসছি, দিচ্ছি টাকা, চুমু খাচ্ছি। আচ্ছা আপনারা বলেন তো, শালা বড় না শাশুড়ি বড়? বুঝতে পারছেন আপনার কথা? বুঝতে পারছেন? শালা বড় না শাশুড়ি বড়? শালাকে যদি আমি 2টো খাই, শাশুড়িকে বলবো না, বলবো না। ওরে মূর্খ, আল্লাহর নবীর নাম শুনে মহাব্বতে আমরা 3 বার নয়, আমরা 9 বার খাবো। আল্লাহ পর্দার আড়াল থেকে আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। একবার জোরে বলুন, আরেকটু জোরে। আল্লাহ খুশি হয়ে যায় যে আমার বন্ধুকে মহাব্বত করছে। ও ভাইরা, বাবাজিরা, একটাবার কানটা খাড়া করে শুনে রেখে দেন। আল্লাহর নবী আমার হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, মান আসানি, যারা আমাকে অনুসরণ করলো না, অনুকরণ করলো না, ফাকাদ আসাল্লাহ, তাদের অনুসরণ আল্লাহ করতে পারলো না। কি বলছে? মান আসানি, যারা আমার ইত্তেবা করলো না, মান আসাল্লাহ, ফাকাদ আসাল্লাহ, আল্লাহ তার ইত্তেবা করে। আর মান আতানি, যারা আমার ইত্তেবা করলো, ফাকাদ আতাল্লাহ, আল্লাহ তাদের ইত্তেবা করলো। একবার জোরে বলে। সুতরাং নবীকে মহাব্বত করতে হবে, আল্লাহর মহাব্বত অটোমেটিক হয়ে যাবে। জোরে বলে। নানাজান এসেছেন, ওয়াজ ও নসিহত করবেন, আপনারা সকলে ধীর স্থির ভাবে শ্রবণ করবেন। আমি ছোট মানুষ, 2-4 কথা যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। নানাজান উঠবেন, ওয়াজ ও নসিহত করবেন, সকলে ধীর স্থির ভাবে শ্রবণ করবেন। সকলে আমার জন্য একটু দোয়া করবেন, বুঝলেন? সকলে আমাকে একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। এবার আমি আপনাদের সালাম দেব, দিয়ে বিদায় নেব। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত যুক্তি সহকারে